স্বজন হারানোর বেদনা বরাবরই কঠিন। এই কষ্ট সেই ভালো বোঝে যে স্বজন হারিয়েছে। যদিও গণ অভ্যুত্থানে গদি ছেড়ে নরেন্দ্র মোদীর দেশে আশ্রয় নেয়া শেখ হাসিনা স্বজন হারানোর বেদনাটাকেও করে তুলেছেন হাস্যকর। তিনি টিভি ভাষণে স্বজন হারানোর বেদনা বুঝি এই ডায়লগ দিয়েই হাজারো মানুষকে নির্বিচার হত্যার নির্দেশ দিয়েছিলেন। এমনকি এখনও লাইভে এসে কথায় কথায় বলছেন, স্বজন হারানোর বেদনা আমি বুঝি। তবে হাসিনা স্বজন হারানোর বেদনা না বুঝলেও ভারত হাসিনা হারানোর বেদনা টের পাচ্ছে হাড়ে হাড়ে। কারণ গদি তো হাসিনা একা হারাননি, তার মিত্র মোদিও তো হারিয়েছেন এক অঘোষিত জমিদারি। যে ভূখণ্ডে একসময় মোদির যে কোনো ইচ্ছা বাস্তবায়ন হতো এক লহমায়, সেখানে এখন উঠছে ভারতের অর্থনৈতিক অবৈধ আগ্রাসন বিরোধী স্লোগান। 2009 সালে নির্বাচিত হয়েই এক মহাপরিকল্পনা হাতে নেয় হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। তবে সেই পরিকল্পনা ছিল অনেকটা দেশ বিসর্জনের মতো। তখন আওয়ামী লীগ নেতাদের মুখে ছিল দেশকে সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই বানানোর স্লোগান। উন্নয়নের মুখরোচক গল্পের আড়ালে চলে সেই কারসাজি। অনেক আওয়ামী লীগ নেতা দেশকে তখন ইউরোপ আমেরিকার দেশের সঙ্গেও তুলনা করতে শুরু করেছিলেন। একবার তো এক চিত্রনায়কের কাছে চট্টগ্রামের রাস্তাকে ইউরোপের রাস্তা বলেই মনে হয়েছিল। আওয়ামী লীগ কৌশলে প্রচার করতে থাকে, ভারতকে ট্রানজিট দিলে ফুলে ফেঁপে উঠবে দেশের অর্থনীতি, উন্নয়নের জোয়ারে ভেসে যাবে দেশ, থাকবে না গরিব, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে শিল্প প্রতিষ্ঠান, জিডিপি প্রবৃদ্ধি হবে বেসুমার। এরপর সব জনমত উপেক্ষা করে ভারতের ট্রানজিট দেওয়ার ব্যবস্থা করলেন হাসিনা। জল, স্থল সব পথে অবাধ প্রবেশাধিকার পেল ভারত। ভারত ও বাংলাদেশ প্রথম নৌ ট্রানজিট চুক্তি স্বাক্ষর করে 2010 সালের নভেম্বর মাসে। এর আগে নৌ মন্ত্রণালয় চুক্তির খসড়া পর্যালোচনা করে মতামত চেয়ে তা আইন মন্ত্রণালয়ে পাঠায়। আইন মন্ত্রণালয় নেতিবাচক মতামত দিয়ে কিছু পর্যবেক্ষণ সহ 3 দফায় চুক্তির খসড়াটি নৌ পরিবহন মন্ত্রণালয়ে ফেরত পাঠিয়ে দেয়। নৌপরিবহন মন্ত্রণালয় ভারতকে ট্রানজিট দেওয়ার বিনিময়ে কোনো ধরনের শুল্ক বা ট্যারিফ আরোপের বিষয়টি চুক্তির খসড়ায় উল্লেখ করেনি। শেষ পর্যন্ত 4র্থ দফায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় আইন মন্ত্রণালয় ভারতকে ট্রানজিট দেওয়ার চুক্তির পক্ষে মতামত দিতে বাধ্য হয়। আইন মন্ত্রণালয়ের অভিমতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার কথাটি উল্লেখ করে বলা হয়, বিভিন্ন দেশের ট্রানজিট চুক্তির খসড়া পর্যালোচনা করে দেখা গেছে বিনা শুল্কে ট্রানজিট দেওয়ার উদাহরণ নেই। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ নির্দেশনা ও মাননীয় প্রধানমন্ত্রীর মাননীয় অর্থ উপদেষ্টার টেলিফোনে দেয়া পরামর্শের আলোকে ভারতের সঙ্গে ট্রানজিট চুক্তির খসড়া পর্যালোচনা করে অভিমত দেয়া গেল। 2010 সালের চুক্তির আওতায় 2015 সালে ভারতের সঙ্গে আরও একটি প্রোটোকল সই হয়। ওই প্রোটোকলের মাধ্যমে ভারতকে বাংলাদেশের 4টি নদীপথ ব্যবহারের অনুমতি দেয়া হয়। এতে করে ভারতের কলকাতা ও মুর্শিদাবাদ বাংলাদেশের পূর্বে ভারতের আসাম, ত্রিপুরা ও মেঘালয়ের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবে। পর্যায়ক্রমে ভারত বাংলাদেশের কাছ থেকে সড়ক ও রেল ট্রানজিটও আদায় করে নিয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের পণ্যগুলো বাংলাদেশের সড়ক, রেল এবং জলপথে আখাউড়া, আশুগঞ্জ ও আখাউড়া হয়ে ত্রিপুরা, আসাম ও মেঘালয় যাচ্ছে। বাংলাদেশের স্থল ও জলভাগ ব্যবহার করে নৌপথ, সড়কপথ ও রেলপথে ভারতের এক রাজ্য থেকে অন্য রাজ্যে পণ্য পরিবহনের বিনিময়ে কী পরিমাণ অর্থ বাংলাদেশ সরকার পেয়েছে তার সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি। আর সে কারণেই ভারত থেকে আসা বানের জলে 17 বছরে দেশ বহুবার ভাসলেও উন্নয়নের জোয়ার ছিল ফাঁকা বুলি। তাই হাসিনার পতন দেশের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুললেও ভারতের জন্য এক মহাবেদনার নাম। বিনামূল্যে পাওয়া ট্রানজিট সুবিধা হারানোর বেদনায় কাতর দিল্লি হাসিনা হারানোর বেদনাও ভুলতে পারছে না সহজে।